জুম্মার নামাজের পর থেকে শুরু হয়েছে, এটা চলবে যতদিন পর্যন্ত দাবি না মানে চলমান। শুধু অনশনই না, পাশাপাশি আমাদের বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ। বক্তব্য দিয়েছিলাম, সেখানে আমি বক্তব্য দেওয়ার পর ক্লান্ত হয়ে গেছিলাম। তখন আমি পানি চেয়েছিলাম, তখন বললো যে না, আজকে আমরণ অনশন শুরু হয়েছে আজ। এর জন্য আমাকে এক ফোঁটা কেউ পানিও কিন্তু দেয়নি, এবং আমি জানতাম না বিষয়টা, এবং আমার একটা সমস্যার কারণে আমি জানতাম না। এখানে এসে জানতে পেরেছি যে আজ আমরণ অনশন, এবং 2টা থেকে যে আমরণ অনশন শুরু হয়েছে, এবং এটাই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হয়। এবং জাতির জুম্মার নামাজের আগে আজিজ স্যারের টিএসসিতে একটি বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারি জুম্মার নামাজ বাদ এখানে আমাদের আমরণ অনশন শুরু হয়েছে ওনার নেতৃত্বে, এবং টিএসসিতে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল, সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। ওনার নির্দেশে আমরা এখানে আসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এখানে অনশন ধর্মঘট পালন করবো ইনশাআল্লাহ। আমাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা যে শ্রেণী কার্যক্রম করতাম, আমাদের মূল দায়িত্ব বা মূল পেশায়, সেখানে আমরা ফিরে যাব না। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আজিজ স্যারের নেতৃত্বে সঠিক অধিকার আদায়ের জন্য। আমরা যেটা জানি, আমাদের সুস্পষ্ট কথা হচ্ছে আমাদের নন স্টপ স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে, নন স্টপ বন্ধ থাকবে, তালা ঝুলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। এর বাইরে আর কোনো কথা নেই। তারা সর্বোচ্চ সম্মানে ভূষিত হবে, এবং তাদেরকে সেই সম্মানে ভূষিত করার জন্য সম্মানিত ভাতা প্রদান করে বিশ্বের অন্যান্য দেশের সাথে সমন্বয় রেখে একটি সন্তোষজনক ভাতা প্রদান করে, এবং সেই শান্তির বার্তা 18 কোটি জনগণের কাছে পৌঁছে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা যারা বক্তব্য দিব, আমাদের বক্তব্যের মধ্যে কোনো ব্যক্তি গোষ্ঠীকে আমরা হিট করবো না। আমি একজন সহকারী শিক্ষক ইংরেজি। আমি এত বড় প্ল্যাটফর্মে জায়গা পেয়ে কথা বলতে পারবো, আমি স্বপ্নে ভাবি নাই। সকল স্যারদেরকে ধন্যবাদ। আমি 2টা অপশন নিয়ে কথা বলবো। আপনারা আমার সাথে আমার প্রশ্নগুলোর উত্তর এই দেশবাসীর কাছে করব, আপনারা বলবেন। আমরা এই দেশে মাধ্যমিক শিক্ষা 2 ধরনের, একটা সরকারি আর একটা বেসরকারি। আমার প্রশ্ন হচ্ছে, যারা সরকারি আর বেসরকারি তাদের মধ্যে পার্থক্য কোথায়? এই বই কি সরকারি স্কুল আর একটা আর বেসরকারি স্কুল আর একটা? এই বিল্ডিং যেটা দেয় সরকারি স্কুলে একটা, বেসরকারি কি আলাদা? এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, যত পরীক্ষা আমাদের উৎসব একটা হচ্ছে ঈদুল ফিতর, আজহা। সেখানে যদি আমরা নতুন জামা কাপড় সন্তানদের বাবা মাকে যদি নতুন জামা কাপড় না দিই, তাহলে কি শিক্ষা আমরা আমাদের এই সমস্ত বড় বড় অফিসে কাজ করছে, তাদের বিনিময়ে, ঠিক আমাদের জ্ঞানের বিনিময়ে। কিন্তু আজ শিক্ষক আমরা সবাই অবহেলিত। আমরা রাস্তায় বসে আছি, আমরা কেউ শহীদ মিনারে ঘুমাচ্ছি, কিন্তু যারা উপরে আছে তাদের কোনো কণ্ঠ নেই। তারা আমাদেরকে অসহায় করে রেখেছে, জিম্মি করে রেখেছে। কিন্তু আমরা শিক্ষক যখন 6 লক্ষ শিক্ষক যখন আমরা রাস্তায় নেমেছি, আমি আশা করি আমরা রাস্তায় থাকবো, এবং রাস্তায় থেকে আমাদের 20% বাড়ি ভাড়া আদায় করে আমরা বাড়ি ভরবো।